নমস্কার, পাকন কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। এটা খুব সহজ পদ্ধতিতেই বানানো যায় এবং খুব টেস্টিও হয়। চলুন দেখি কিভাবে করছি। নমস্কার সবাইকে, পাকন কিচেনের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মায়ের এই চিকেন মহারানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এটা খুব ভালো লাগবে। এটা বানানো ভীষণই সহজ আর উপকরণও খুব সিম্পল। তো প্রথমে এখানে 1.5 কেজি মতন চিকেনকে ধুয়ে ভালো করে কাট করে রাখা আছে। লেগ পিসগুলোকে একটু কাট করে নেওয়া হয়েছে, তাতে ম্যারিনেশনটা ভালোভাবে এর মধ্যে ঢুকে। তারপরে এতে 1.5 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট আর 150 গ্রাম ফ্যাটানো দই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দইটা আপনাদের চিকেনের অনুপাতেই নেবেন। এখানে আমরা 150 গ্রাম মতন দই ইউজ করেছি। তারপরে এতে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এখানে 1 চামচ পরিমাণে নেওয়া হয়েছে, ছোট চামচ। আর আপনারা যদি বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, তবে অল্প দেওয়াই ভালো, তাহলে রঙটা কালো হবে না। আর আপনারা যদি মরিচ দেন তাহলে খুবই ভালো। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ম্যারিনেট করে নেওয়া হবে। আর একটু লেবুর রসও দেওয়া হয়েছে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর একটু সাদা তেল, এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে আগের দিন রাত্রে করে রাখবেন, পরের দিন সকালে ইউজ করবেন, বা সকালে করে রেখে রাত্রে বানাবেন, সেটাও করতে পারেন। আমরা এই ম্যারিনেশনটা সকালবেলা করে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলা চিকেনের প্রিপারেশনটা বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভালো করে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সকালে ম্যারিনেট করে চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বাইরে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। আর চিকেনটা বানানোর জন্য এখানে একটা মহারানি মশলা প্রিপেয়ার করে নিতে হবে। সেটার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে 2টো গোটা শুকনো লঙ্কা, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ। এই সব কটা মশলাকে একসাথে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে। যখনই হালকা গন্ধটা চলে আসবে মশলার, গ্যাসটার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি গুঁড়ো করবেন না, একটু দানাদার রাখবেন। তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে নিয়ে নিয়েছে হচ্ছে পরিমাণ মতন সাদা তেল আর একটু ঘি। আপনারা চাইলে এটা পুরোটাই ঘিতে করতে পারেন বা সাদা তেলে করতে পারেন, চয়েসটা আপনাদের। তারপরে এতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। এখানে 4টে মতন মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নেওয়া হয়েছে। সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা দিয়ে এরকম জল ছেড়ে যাচ্ছে। দেখবেন পেঁয়াজটা যেন ভালোভাবে কুক হয়ে যায়, কারণ একবার সমস্ত ম্যারিনেশন পড়ে গেলে পেঁয়াজটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু মশলাটা ঠিকভাবে প্রিপেয়ার হবে না। তারপরে চিকেনগুলো এক এক করে এই পেঁয়াজ ভাজা এটার মধ্যে তুলে দেওয়া হচ্ছে। এরপরে চিকেনটাকে আস্তে আস্তে পুরো ম্যারিনেশনটাও দিয়ে দেওয়া হলো এর মধ্যে। পুরো প্রিপারেশনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপরে এটা থেকে হালকাভাবে জল ছেড়ে আসবে। কাজু, আমন্ড আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিলাম। বাদামের পেস্টটা ভালো করে এর মধ্যে মিক্স করে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে, যাতে পুরো মশলাটা ভালোভাবে কুক হয়ে যায় এবং সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ওই 1 চামচ পরিমাণে মহারানি মশলা, আর বাকি মশলাটা অ্যাড করব হচ্ছে লাস্টে। দেখছেন যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর যে এর মধ্যে যে অয়েলটা ছিল সেটা পুরোটাই উপরেতে ভেসে উঠেছে। তার মানে হচ্ছে চিকেনের প্রিপারেশনটা প্রায় হয়ে গেছে। এই রকম অবস্থাতে আপনারা যদি মনে করেন যে আর একটু বেশি গ্রেভি চাইছেন, তাহলে আপনারা অল্প করে গরম জল অ্যাড করতে পারেন। আমি যেমন এখানেতে আরেকটু গ্রেভি চাইছিলাম বলে অল্প একটু গরম জল অ্যাড করেছি।
যেহেতু চিকেনটাতে টক দই দেওয়া আছে তাই একটু সুইটনেসের জন্য একটু অ্যাডজাস্ট করবার জন্য 2 চামচ মতন চিনি দিয়েছি। আর তারপরে অ্যাড করেছি হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, তবে এটা দিলে টেক্সচারটা ভীষণই ভালো হয়। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড করার চেষ্টা করবেন। চিকেনটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই এবারে লাস্টে অ্যাড করে দিলাম হচ্ছে আরও 2 চামচ মতন এই মহারানি মশলা। এই মশলাটার ফ্লেভারেই কিন্তু চিকেনটার টেস্টটা একদম অন্যরকম লাগবে। আর একটু অ্যাড করে দিলাম ঘরে বানানো চিলি ফ্লেক্স আর একটু কাসুরি মেথি। এই সব কিছু দিয়ে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরো ফ্লেভারগুলো এর মধ্যে সুন্দর করে ঢুকে যায়। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম মায়ের হাতের এই চিকেন মহারানির রেসিপিটা। দেখলেন তো এটা বানানো ঠিক কতটা সহজ। আপনারা কিন্তু এটা নান, রুটি কিংবা রাইসের সাথে বাড়িতে সার্ভ করতে পারেন। আমরা যেমন এটা সেদিনকারে একটু ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলছি। অপেক্ষা কেন, বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর রেসিপিটা ভালো লাগলে মায়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, ওনার এই প্রচেষ্টাটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, তাহলে কিন্তু উনি খুবই খুশি হবেন। ধন্যবাদ সকলকে। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।